এলা আমার শ্বশুর লাগে নিছিল ওই বন্ধু দাদা দাদা বড় ভাই ধান আলাদা কইসাই শ্বশুর তুলি দাদা কুবাইতা ধানটা কই বন্ধু লাগাই এগুলো বড় ভাই কাজ বড় ভাই কোনে গেল এই কোনো কাজ করতে না তো আমার মাথায় আমি কি করবো এখন আসি আমার ভাই কোনে গেল আমার ভাই হে ভাই কি করেছে ভাই আমি বাড়ি ছিলাম না কদিন আমার শ্বশুর লাগা নিয়েছিল এই বন্ধু তা তুই যে শ্বশুর ক্ষেতটা তুলি তুই এই জায়গায় ধান লাগালি কেন একটু কদিন যায় কি করলি আমার রাগতি হলো হলো ভাই হলো মহাযন্ত্রণা ফেলে দেখতে বাপের কাছে গোপনে লিখে দিছি তুই আবার এসে ঝামেলা বাঁধাতেছিস কেন? তো বাবার কাছে তুই গোপনে লিখে নিছিস এটা কোনো কাজের কোথায় আদিন দেয় এদিকে তুই গোপনে লিখে নিছিস না মহাযন্ত্রণা ফেলে বাপের কাছে আমি জমি লিখে নিছি দই সন্দেহ রসগোল্লা খাওয়াই আর তুই এসে এখন ঝামেলা বাঁধাতেছিস কারণ কি? বাবার কাছে বলতো না তো লিখে নিছি ভালো হয় একদিন ভাই এখন কি এখানে কারা সিঁড়ি একদিন এ খবর এটা কেটে আর সিঁড়ি এটা আমার বাপ সিঁড়ি এখানে কিটা সিঁড়ি আমার মা সিঁড়ি ও বলে কিটা সিঁড়ি আমার চাষা ভাই ভাই সেই কথাটা বলতেছি ওই জায়গায় বলে একদিন দেখতে গেল যাইতে পারি তুমি তো লিখে নিতে বাপের কাছে তুই ঝামেলা করতেছিস কেন? নিজি ভাই ঠিক আছে তুই আমার ভাগে দিছি ওই জায়গায় বলে তোর একদিন ভাই সতীবে বলো ভাই তা শুইতে সমান সেইভাবে তুই সেদিন বিচার হয় যা হয় হবেন তুই সেই কথাটা মনে করে রাখিস ভাই জমি তোমার লিখি নেবা দলিল আছে মহাযন্ত্রণা ফেলে গেছে ওই জায়গায় বলো ভাই তোর সতীবে বলো ভাই তুই জমি যে আমার লিখি নেবা যখন মরতে আয় তখন আমি দেখবাম এখন তোর ঝামেলা তুই আমার যেরকম ফাঁকে দিছিস আমার জমির দরকার আচ্ছা তোর ঠিক আছে তোর জমির দরকার তুই জমি না থাক তুই আমার ফাঁকে দিছিস আল্লাহ তোর বিচার করবে